নিয়তির নির্মমতাকে হার মানিয়ে পঙ্গু ছেলেকে নিয়ে জীবনযুদ্ধের লড়াই করে যাচ্ছেন মিনতিচন্দ্র সূত্রধর। যে বয়সে সন্তানের সেবা পাওয়ার কথা সে বয়সে করছেন পঙ্গু সন্তানের সেবা। 2 বার স্ট্রোক করা 70 বছরের বৃদ্ধা মা মিনতিচন্দ্র সূত্রধর আজও চোখ মুছেন ছেলের দিকে তাকিয়ে। কবিরাজের কাছে দেখাইছি, ডাক্তারের কাছে যাবেন না কিছু নাকি ডাক্তারের চিকিৎসা করার হতো, ডাক্তার ইঞ্জেকশন দেয় সেটা ভালো হতো না। পরে এরকম করতে হতো যাইবার কিছু লেগে গেছে, চিকিৎসা করছে মেলা, কিন্তু ডাক্তারের কাছে যাইবার না করছে। কত সম্পূর্ণ শৈলী এরকম হয়ে গেছিল, পরে যে ডাক্তারে কবিরাজ দিয়েছে উঠটা বললো পরে যে আমার বাপ থাকতে একটু একটু কাম কাজ শিখাই ভাবে, পরে তো আর চিকিৎসা করাই গেছে। আমার বাপই নাই আর। 2 পায়ে ভর করে হাঁটতে পারেন না, তবুও জীবনকে টেনে নেওয়ার শক্তি যেন লুকিয়ে আছে এই 2 হাতে, আর অটুট তার মনের জোর। সুধাংশু সূত্রধর এক জীবন সংগ্রামের নাম। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমরা 8 ভাই বাবা করে সংসারে চাপ আমার করে গেল, এই জীবন যুদ্ধের মধ্যে সংসার চালাইতেছি। মাত্র 3 বছর বয়সে টাইফয়েডে কেড়ে নেয় সুধাংশুর চলার শক্তি। টাকার অভাবে যথাযথ চিকিৎসা না পেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সুধাংশু। সুধাংশু সূত্রধর আমার বড় ভাই। উনি 3 বছর বয়স থেকে শারীরিক প্রতিবন্ধী, ডাক্তার জ্বরে ছিল। আমাদের অভাবে সংসার, বাবা মা অনেক চেষ্টা করছে ওনাকে চিকিৎসা করার জন্য, অভাবের জন্য পারে নাই। অনেক কষ্ট করে জীবন সাথে যুদ্ধ করে এই পর্যন্ত আইসে। অনেক কষ্ট করে কাজ করে, ফাইন্যান্সারে কাজ করে, যা এই বয়সে তার করার কথা না, এই অবস্থা তার করার কথা না। আর আমাদের আপদে বিপদে যার কথা, বাবা তো নাই, মারা গেছে, উনিও যেতে পারে না, সহযোগিতা করতে পারে না। শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের প্রয়াত হরিমোহন সূত্রধর ও মিনতিচন্দ্র সূত্রধরের বড় সন্তান সুধাংশু সূত্রধর। বাবার মৃত্যুর পর বৃদ্ধ মা আর ছোট ভাই বোনদের নিয়েই সুধাংশুর শুরু হয়েছিল জীবনযুদ্ধের লড়াই। এই কাজটা তো সম্পূর্ণ চলে না, বৃদ্ধ মা আছে, মা অসুস্থ, এইভাবে গেছি যে কাজ করি এটা তো সব হারেন না। আমরা 8 ভাই বাবা মাদার করে সংসারে চাপ আমার করে গেল, এই জীবন যুদ্ধের মধ্যে সংসার চালাইতেছি। ছোটবেলায় বাবার কাঠের দোকানে বসে শেখা কাঠের নকশার কাজই হয়ে ওঠে সুধাংশুর জীবন চালানোর পথ। 2 হাতে কাঠের আসবাবের নকশা করে ঘুরিয়ে দেন সংসারের চাকা। জ্বরের ফলে শরীর অবশ হয়ে যায়, পরে কবে যে চিকিৎসা করছে বাবা মা, অনেকদিন চিকিৎসা করার পরে আমি পরে একটু বয়ে থাকতে পারি, আমি কি করছে হাত পাতে নিজের পরিশ্রম করে সুধাংশু নিজের জমানো টাকা দিয়ে কিনেছেন ছোট্ট একটি স্কুটি, সেটাই এখন দোকানে যাওয়া আসার ভরসা। কালের বিবর্তনে নকশার সহজ উপায় হয়ে উঠেছে ডিজিটাল মেশিন, তাই নিজের পেশা নিয়ে কিছুটা বিপাকে সুধাংশু। হাতে কাজ করতে কষ্ট, সরকার যদি আমার একটা মেশিন ব্যবস্থা করে দেয় বা দুর্নীতি করে দেয়, তাহলে আমি এটা করতে পারি। আমি কেউ হাত পাতে খাবো না, আমি পরিশ্রম করে আমি খাবো, এটাই আমার সাথে। অল্প বয়সেই বড় পরিবারের দায়িত্ব নিতে গিয়ে বেশ মানসিক ও আর্থিক বেগ পেতে হয়েছে সুধাংশুর। ছোট ভাই ও অসুস্থ মাকে নিয়ে ছোট্ট টিনের ঘরেই চলছে সুধাংশুর জীবন। এই অবস্থার কারণে সে বিয়ে শাদী যখন তো করতে পারে নাই। অনেক চেষ্টা করছি আমরা বিয়ে শাদী করানোর জন্য, তারপরে অনেক সময় নানান বাধার জন্য হয় নাই। আমরা ছোটো ছোটো ভাই আমাদেরকে লালন পালন করছে, বড় করছে, যাদের যতটুকু পারছে কর্ম শিখাইছে, লেখাপড়া করাইছে। অনেক যেমন বাবার দায়িত্ব সে পালন করছে, তার ছোট চাকরিতে লেখাপড়া করাইছে। অনেক যেমন বাবার দায়িত্ব সে পালন করছে, তার ছোট চাকরিতে বাবা মারা গেছে, বাবার অভাবটা সে বুঝতে দেয়নি আমাদেরকে। অনেক সময় বাবার আবদারও সে রাখছে, পূরণ করছে। সব মিলে তোমার আমার ভাই কষ্ট।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, সুধাংশু প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। এছাড়াও জমিসহ বাড়ি তৈরির প্রয়োজনীয় সরকারি সহায়তাও করা হবে বলেও আশ্বাস দেন তিনি। উনি অলরেডি প্রতিবন্ধী কার্ডের আওতায় এসেছেন, প্রতিবন্ধী ভাতা সুবিধা পাচ্ছেন উনি। এছাড়া যেহেতু ওনার থাকার জায়গার সমস্যা আছে, উনি আমাদের কাছে একটা আবেদন দিলে আমরা একটা থাকার জায়গা খুঁজে দেওয়ার, সরকারি জমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব। আর পাশাপাশি উনি যদি কোথাও থেকে ঋণ নিতে চায়, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর আছে, আমাদের যুব উন্নয়ন বা সমবায় অফিসে যদি কোনো মাধ্যমে ওনারা আবেদন করে, আমরা সেখানে ট্রেনিং প্লাস ঋণ দানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শারীরিক প্রতিবন্ধকতা আর অনিশ্চয়তা মোকাবেলা করে সদা হাস্যোজ্জ্বল সুধাংশু সমাজের একটি চিরন্তন উদাহরণ।